সকাল সকাল ঘুম থেকে উঠে আলুর পাঁপড় কাটতে বসে পড়েছি। কালকে ছিলে রেখেছিলাম রাত্রেবেলা, সকালবেলা উঠে কাটছি মেশিন দিয়ে, কেননা আমি বটি দিয়ে কাটতে পারি না জন্য। আমার বটি দিয়ে কাটলে মোটা হয়, আমি পারি না। আর আমি মেশিন দিয়ে প্রত্যেক বছর আলুর পাঁপড় কাটি। কাটা প্রায় হয়ে গেছে, আর দেখো কতগুলো কেটেছি আর কত সুন্দর হয়েছে। আর এত যে পাতলা হয়েছে, খুবই পাতলা। তোমরা কি এরকম পাতলা পাঁপড় খাও বাড়িতে? বটির থেকেও পাতলা হয়, এত সুন্দর হয়েছে। জলটাকে গরম করে নিয়েছি, এবার আলুটাকে ছেড়ে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে, দেখো কত উত্তার উঠেছে আর এত ফেনা হয়েছে। আমি উনানেতে এরকম পাঁপড় সেদ্ধ করি। সেদ্ধ হয়ে গেছে, ঢেলে দিয়েছি। দেখো কত সুন্দর সাদা হয়েছে। আমি হলুদ দেই না পাঁপড়ে, সব পাঁপড়ই আমি এরকম করি। কেননা দেখো টিনে নেড়ে দিয়েছি একটা একটা করে, আর কত সুন্দর হয়েছে। দেখো টিনে নেড়ে দেবে, তাড়াতাড়ি শুকাবে। দেখো শুকিয়ে গেছে, একটুকু কাঁচা নেই, আর কত সুন্দর। দেখো তোমরা এরকম বাড়িতে নেড়ে দেবে টিনে, দেখো একদিনেই শুকিয়ে যাবে এরকম আলুর পাঁপড়। Oh my God! Wow! দেখো কত সুন্দর হয়েছে, আর কতগুলো। আর এত পাতলা, দেখো কত সুন্দর হয়েছে, খুবই